কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। তৃণমূলের 21-এর মঞ্চে হাজির সেই উত্তম কুমার ব্রজবাসীকে পাশে দাঁড় করিয়ে এনআরসি নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনকেও। রাজবংশী ভাই উত্তম, এসো তো আমার কাছে। উত্তম এসো। থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া, ভোট দাও। আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে, মনে রাখবেন বিজেপির স্টেটগুলোতে। তৃণমূলের দর্শন, বিজেপি বাম বিসর্জন 2026, মনে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দলিত থেকে রাজবংশী সকলকেই টার্গেট করছে বিজেপি। এদিন তৃণমূলের 21-এর মঞ্চে দেখা গেছে উত্তম কুমার ব্রজবাসীকে। 5 পুরুষ ধরে তিনি কোচবিহারের দিনহাটার বাসিন্দা, তাকেই এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। ব্রজবাসী নাকি বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন। ইতিমধ্যেই তার পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এবার তৃণমূলের 21-এর মঞ্চে হাজির উত্তম কুমার ব্রজবাসী। বলুন একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে। ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 11ই জুলাই। ওয়াই সেন্ট্রাল ফোর্স? এখানে স্টেট ফোর্স কাজ করবে। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও। ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। বিজেপির একজন নেতা বলছেন এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছেন। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক। তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো, এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশি কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? এবছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন। বিরোধীদের আশঙ্কা এর ফলে কয়েক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে। এই প্রসঙ্গ টেনে এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে, একটা বাংলার লোকের সাথে 4টে ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे। जीवन दिते राजी आছি, ভাষার উপর সন্ত্রাস মানব না। নিউজ 18 বাংলা। অন্যদিকে ফের বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে আটক। আর এবার হরিয়ানায় আটক নদিয়ার 20-25 জন পরিযায়ী শ্রমিক। আটক তেহট্ট, পলাশীপাড়া, নাকাশীপাড়া শ্রমিকরা। নথি দেখিয়েও ছাড় মেলেনি বলে অভিযোগ। এমনটাই অভিযোগ সামনে আসছে। দুশ্চিন্তা, উৎকণ্ঠায় শ্রমিক পরিবারের সদস্যরা। ভিডিও বার্তায় সাহায্যের আর্জি।
আমরা কাজের সূত্রে হরিয়ানা গুরগাঁও ডিএলএফ ফেজ 3 আমরা এখানে থাকি, আমরা পোড়াকাওয়াটা কাজ করি। এখান থেকে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে পুলিশের ডকুমেন্ট ছাড়াও, আমাদের বাঙালি বলে আমার ছেলেকে তুলে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে আমরা কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের বাঙালি বলে পুলিশে খুব সরকার থেকে খুব অত্যাচার করছে। মমতা দিদির কাছে অনুরোধ করছি যেন আমাদের জন্য হেল্প করে, নাহলে আমরা খুব মুসিবতে পড়ে আছি। এখানে আমাদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে, আমরা ইন্ডিয়ান বলছি তাও আমাদের মানছে না, আমাদেরকে সব কাগজপত্র কিছু না দেখে আমাদের তুলে নিয়ে চলে যাচ্ছে। আমার দাদা হরিয়ানা গুরুগ্রাম শহরে কাজের উদ্দেশ্যে গিয়েছে। ওখানে উনি প্রায় 15 বছর আগে থেকে ওখানে কাজ করে। ওখানকার পুলিশ আমার দাদা সহ আরও প্রায় 20 জনকে ওখান থেকে তুলে নিয়ে যায়। শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে থানাকে আটক করে রেখেছে। অরিজিনাল ডকুমেন্ট দেখানোর সত্ত্বেও ওদেরকে ওখান থেকে ছাড়ছে না। সেই জন্য আমরা পলাশীপাড়া থানার দ্বারস্থ হয়েছি। তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষা বলার কারণে তাদেরকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। ওখানে 2-1 জনকে শুনলাম মারধর করেছে। আমার ভাই হরিয়ানা গুরগাঁও নাতিপুর ফেজ 3 থানায় কাজ করে। ওখানে বাংলা কথা বলার জন্য পুলিশ আমাদের গ্রেপ্তার করছে। আধার কার্ড প্যান কার্ড আমার ভাই সব দেখাচ্ছে, অরিজিনাল দেখাচ্ছে। ওই জন্য আধার কার্ড প্যান কার্ডও হবে না, তোরা বাংলাদেশি। তার কোনো কথা শুনছে না আমাদের। কেন আটকে রেখেছে? বাংলা ভাষা বলছে তার জন্য, শুধু বাংলা কথা বলার জন্য। বাঙালি হওয়ার 10 এটাই আমাদের। নজরে 26 কিন্তু পাখির চোখ দিল্লি। 21-এর মঞ্চ থেকে দিল্লির মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন দিল্লিতে পরিবর্তনের ডাক। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। 26-এর লড়াইয়ের আগে ধর্মতলায় 21-এর মঞ্চ। এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন পাখির চোখ দিল্লি। গত 18ই জুলাই দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী, দেন বাংলায় পরিবর্তনের ডাক। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে। আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালিয়ার দুর্গার কথা মনে পড়লো, দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন। কই একবারও বলেছেন 54 কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি আর ফিতে কাটবেন আপনি? এদিন তৃণমূলের 21-এর মঞ্চে উপস্থিত ছিলেন পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর মা বাবা। শহীদ হয়েছিলেন। মঞ্চে ছিলেন কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের পরিবারও। আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো। আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট। কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু না মুসলমান। 26-এ ভোটের দামামা বেজে গেছে। বঙ্গ জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। গত 3 মাসে 2 বার রাজ্য সফর করে ফেলেছেন নরেন্দ্র মোদী। অমিত শাহ কলকাতায় সভা করে গেছেন, পাল্টা তৃণমূলও বসে নেই। দুর্গাপুরে মোদীর সভার আগে তিনি মিছিল করেন কলকাতায়। আর এদিন 21-এর সমাবেশ, মমতার সুর সপ্তমে। আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি। তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে, আমরা তাও হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। খেলা তো আবার হবে, আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে। আর সিপিএম কে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। কোথায় পালাবেন? জায়গা খুঁজে রেখেছেন তো? 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। এই খেলা
একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা, অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা। খেলা তো আবার হবে। নিউজ 18 বাংলা। 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে।